ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি ঈদুল আজহার বিশেষ টক শো বাক বিতণ্ডা। এবারের বিষয় গরু নাকি ছাগল। আজ আমাদের দুজন আলোচক উপস্থিত আছেন। আমার ডান দিকে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কালামিয়া এবং বাঁ দিকে আছেন সংগ্রামী নেতা জনাব লাল মিয়া। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে একজনকে গরু এবং একজনকে ছাগলের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করছি। আপনারাই নির্ধারণ করেন কে গরু এবং কে ছাগলের পক্ষে যান। শোনেন, গরু ছাগল কথাটা একসঙ্গে বলা হলেও গরু আর ছাগল কিন্তু এক না। নামে দামে পরিমাপে আকারে আকৃতিতে হাঁকে ডাকে গরু আর ছাগলের মধ্যে অনেক পার্থক্য আছে। আরে গরুর কাছে ছাগল তো কিছুই না। গরুর সাইজে বড়, পাওয়ার বেশি, তাই উনি গরুর পক্ষে গেলেন। আসলে ওনারা হলেন সুবিধাবান। যাই হোক, আমরা অতীতে অসহায় এবং ছোটদের পক্ষে ছিলাম, এখনো আছি। আপনি তো ছাগলকে পাত্তাই দিলেন না। দোকানে খাইতে যান, কোন মাংসের দাম বেশি? খাসির মাংস। কারণ 1 কেজি ছাগলের মাংসের দাম 1 কেজি গরুর মাংসের প্রায় দ্বিগুণ। কিন্তু আস্ত ছাগলের দাম আর গরুর দাম চিন্তা করেন, আস্ত মূল্যে গরুর দামই বেশি। আমি কিন্তু ওনার কথার মধ্যে একটা কথাও বলি নাই। শোনেন, যারা মূর্খ তাদেরকে বোঝানো যাবে না। এই জন্যই মানুষে বলে গরু পিটাইয়া কখনো মানুষ করা যায় না। আবার এমন কথাও আছে, ছাগল দিয়ে হাল চাষ হয় না, বলদ লাগে। তাছাড়া গাভী দুধ দেয়, তাই গরুর মালিকের লাভ বেশি। আরে অনেক গাভী তো 30-40 লিটারের দুধ দেয়, আর ছাগল তো অত দুধ দিতে পারে না। অন্যদের কাজ শুধু বসে বসে ম্যা করা আর আশেপাশে যা পাওয়া যায় তা খাইয়া শেষ করা। কথায় আছে না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ছাগলে কি না খায় মানে? ছাগলে আপনাদের মতো ঘুষ খায় না। আরেকটা কথা শোনেন, ছাগলের মুখে ঠুকি দেওয়া হয় না, ঠুকি দেওয়া হয় আপনাদের মতো গরুর মুখে। এটাই প্রমাণিত হয় তারা কত পরিমাণে খায়। আপনি আবার গরু ছাগল থেকে নিজেদের ভিতরে চলে আসলেন কেন? এই গরু ছাগলের ভিতরেই থাকেন। না না না, গরু ছাগলে থাকা যাবে না। ওনাদের মধ্যে তো মহিষ ঢুকে গেছে। মহিষ ঢুকে গেছে? কোথায়, কিভাবে? কেন দেখেন না, ঢাকা শহরে সারা রাত ধরে শত শত মহিষ নিয়ে বুক ফুলাইয়া ওনারা বিভিন্ন বাজারে নিয়ে যায়, আর সেই সব বাজারেই সকালবেলায় সব মহিষ গরু হয়ে যায়। আচ্ছা, আপনারা এই গরু এবং ছাগলের চরিত্রটা কিভাবে বিশ্লেষণ করবেন? গরু ছাগলের চরিত্রটা বিশ্লেষণ করা খুব একটা কঠিন কাজ না, যতটা কঠিন ওই মানুষের চরিত্র বিশ্লেষণ করা। তাছাড়া দর্শক মণ্ডলী, এখন আমরা একটু বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আপনাদের কথা বিস্তারিতভাবে শুনব। দূর ভাই, একটা বিষয় নিয়ে আমি শুরু করলাম আর আপনি হুট করে বলেন বিরতিতে যাবো। এইটাতে এক ধরনের ইনসাল্ট। শোনেন, ওনার কথায় বিরতি দিয়েছেন, কোনো অসুবিধা নাই, সব ঠিক আছে। কিন্তু আমার কথার মধ্যে যদি বিরতিতে যান, তাইলে বিরতি থেকে ফিরে কিন্তু আমাকে আর পাবেন না। আমি নিজেই বিরতি নিয়ে চলে যাব। হ্যাঁ, এই পয়েন্টে আমিও একমত। আপনি করে বাক স্বাধীনতা হাত দিতে পারেন না। বলা নাই, কওয়া নাই, মাঝপথে কথা থামায় দিয়ে বলেন বিরতিতে যাবো। এটা কোনো কথা? দেখেছেন দর্শক, ওনারা ওনাদের সুবিধা অনুযায়ী কেমন দুজনে এক হয়ে গেলেন। এখন আপনারাই বলুন, সুবিধাবাদী কারা?